হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার কিভাবে কাউন্ট হয়। অনেকেই কমেন্ট করছো যে দিদি আমার এত বছরের এক্সপিরিয়েন্স, তাহলে আমি এক্সপিরিয়েন্সে কত নাম্বার পাবো। এরকম দেখলাম অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছো এবং আমার ফেসবুক পেজেও অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে বলছো। তো সেই কারণে সকলকে সবাইকে তো রিপ্লাই দেওয়া সম্ভব নয়। ওই কারণেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, যাতে তোমরা বুঝতে পারো এই এক্সপিরিয়েন্স কিভাবে কাউন্ট হবে, এক্সপিরিয়েন্স নাম্বার। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ করবে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের এখনো পর্যন্ত স্টাফ নার্সের কোনো রিক্রুটমেন্ট বের হয়নি এবং রিক্রুটমেন্ট বিষয়ক যা যা আপডেট আমি কিন্তু তোমাদের সাথে ডিসকাস করেছি। আমার ভিডিও সেকশনে গেলে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবে। যারা দেখোনি তারা ভিডিও সেকশনে গেলে দেখে নেবে, বা আমি ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। সেখানে আমি তোমাদের বলেছি যে তোমাদের স্টাফ নার্সের রিক্রুটমেন্ট কবে বের হতে পারে, কবে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব তোমরা যারা এক্সপিরিয়েন্স তোমরা স্টাফ নার্স জিএনএম পাস আউটের পরেই এক্সপিরিয়েন্স করেছো, তো এক্সপিরিয়েন্সের নাম্বার কিভাবে কাউন্ট হয় সেই রিলেটেড অনেক রকম কনফিউশন আছে। তোমাদের যাতে কোনো রকম কনফিউশন না হয়, সেই কারণে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তো প্রথমেই তোমাদেরকে একবার নাম্বার ডিভিশনটা দেখিয়ে নিই যে কিরকম নাম্বার ডিভিশন থাকে, জিএনএম বলো বা বিএসসি বলো। প্রথমে দেখো জিএনএম দের দেখাই। জিএনএম দের ধরো তোমরা জানো যে টোটাল 100 মার্কসের হয়ে থাকে, তার মধ্যে 15 নাম্বার ইন্টারভিউ মার্কস থাকে, আর বাকি 70 বাকি যে নাম্বারটা, আর বাকি 85 তোমাদের একাডেমিক মার্কস থাকে, তার সাথে কিন্তু এক্সপিরিয়েন্স থাকে। আমি সবকিছুই বলে দিচ্ছি। দেখো, মাধ্যমিকে 10 নাম্বার থাকে, এইচএসে 25 মার্কস থাকে, জিএনএম এ 35, এক্সপিরিয়েন্সে 10। ঠিক আছে, 10 যে নাম্বারটা আছে সেটা আরো সেগ্রিগেট করা আছে তোমাদের। আমি সেটার ডিভিশনটা দেখিয়ে দেবো যে তোমরা এই 10 নাম্বার কে কিভাবে পাবে, কার কতদিনের এক্সপিরিয়েন্স থাকলে তুমি কত নাম্বার পাবে। ঠিক আছে, আর ডিপ্লোমা একটা কোর্স হয়ে থাকে, সেটাতে কিন্তু ফুল মার্কস থাকে 5 মার্কস এবং ইন্টারভিউতে 15। তো টোটাল 100 মার্কসের। এটা গেল জিএনএম দের মার্কস ডিভিশন। এবার আমি বলি তোমাদের বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি। ঠিক আছে, বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি দের যে সেগ্রিগেশন থাকে, মার্কস ডিভিশন থাকে, সেটা তোমাদের বলে নি। দেখো, মাধ্যমিকে 10, এইচএসএ 25, আর বিএসসি যারা করেছে তাদের 30। ঠিক আছে, এমএসসিতে 5 থাকে, ডিপ্লোমাতে 5, এক্সপিরিয়েন্সে 10, আর ইন্টারভিউতে 15। টোটাল 100 মার্কস। তো এটাই তোমাদের মার্কস ডিভিশন। তো আজকের ভিডিওতে তোমরা দেখলাম অনেকেই আগের ভিডিওগুলোতে কমেন্ট সেকশনে লিখেছো যে দিদি আমার এত বছরের এক্সপিরিয়েন্স, আমি এক্সপিরিয়েন্সে কত নাম্বার পাবো। এবং অনেকেই তোমরা জানতে চাইছো যে এক্সপিরিয়েন্সের নাম্বার কবে থেকে কালেক্ট হবে, তুমি পাস আউট করার পর, নাকি তুমি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাবে তারপর, বা ডাব্লিউবিএনসির আন্ডারে রেজিস্ট্রেশন পাবে তারপর। সেটা তোমরা অনেকেই বুঝতে পারছো না। তো আজকের ভিডিওতে যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্যই ভিডিওটা তোমাদের সাথে ডিসকাস করব বা শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটা আমি বললাম তোমাদের মার্কস ডিভিশন। ঠিক আছে, তো তোমরা একাডেমিক মার্কস, এই যে মাধ্যমিকে 10 নাম্বার রয়েছে, এইচএসএ 25 নাম্বার রয়েছে, আর জিএনএম এ 35 নাম্বার রয়েছে। টোটাল এই নাম্বারটা তোমরা কিভাবে কাউন্ট করবে, তোমাদের একাডেমিক মার্কস কত হচ্ছে, সেটার জন্য কিন্তু সেটা তোমরা আশা করি সকলেই ক্যালকুলেট করে বের করতে শিখে গেছো, বা যারা জানো না তারা আমার ভিডিও সেকশনে গেলেই কিন্তু ভিডিওটা পেয়ে যাবে যে কিভাবে তোমরা একাডেমিক মার্কস ক্যালকুলেট করে বের করবে। অর্থাৎ নিজেরা নিজেদের একাডেমিক মার্কস জানতে পারবে যে কার কত মার্কস রয়েছে, এবং তার সাথে তোমরা
আজকে যে ভিডিওটাতে তোমাদের সাথে ডিসকাস করব এক্সপিরিয়েন্সের নাম্বার, সেটাও তোমরা অ্যাড করে নিতে পারবে। ফলে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইন্টারভিউতে আর কত মার্কসের প্রয়োজন রয়েছে। আর এখানে যে ডিপ্লোমা কোর্সের কথা বললাম সেটা নিয়েও আমার অলরেডি ভিডিও সেকশনে ভিডিও বানানো আছে। তোমরা যারা ডিপ্লোমা কোর্স করতে চাইছো, অর্থাৎ যদি কেউ জিএনএম বা বিএসসি পাস আউট কোনো ক্যান্ডিডেট ভিডিওটা দেখছো, তাহলে কিন্তু তোমরা এখন থেকেই ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, কিভাবে কি করবে সেটা হচ্ছে ভিডিও সেকশনে গেলে সেখান থেকে দেখে নেবে, বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। বাট যারা হচ্ছে মানে এই বছর ফর্ম ফিল আপ করবে স্টাফ নার্স গ্রেড 2, তাদের তো আর ডিপ্লোমা কোর্স হবে না, ফলে সেখানে কিন্তু তোমরা 5 মার্কস যেটা রয়েছে সেটা পাবে না। যাই হোক, এবার আমি মেইন তোমাদের যে টপিক সেই টপিকে চলে আসি। তো চলো তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার ডিভিশনটা একবার দেখিয়ে দিই। তো আমি তোমাদের আগে একবার ফর্মটা দেখিয়ে নিই। ঠিক আছে, এটা হচ্ছে গতবারের ফর্মটা। তো এখানে তোমাদের আমি এক্সপিরিয়েন্সের যে নাম্বার সেগ্রিগেশন রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বারটা রয়েছে। আমি তোমাদের ওখানে বললাম যে 10 নাম্বার রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স। তো সেটা কিভাবে ক্যালকুলেট করা রয়েছে সেটা দেখো। যদি লেস দ্যান 12 মান্থস হয়ে থাকে তাহলে তুমি কিন্তু সেখানে কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার নেই, সেখানে 0। ঠিক আছে, মানে তুমি যদি কোনো জায়গায় হচ্ছে 6 মাসের এক্সপিরিয়েন্স থাকে, বা হচ্ছে 9 মাসের বা 10 মাসের বা 11 মাসের, ঠিক আছে, 12 মাসের থেকে কম হলে কিন্তু তোমার কোনো সেই এক্সপিরিয়েন্সটা নাম্বার তুমি পাবে না। ঠিক আছে, এবং লেস দ্যান 24 মান্থস যদি হয়ে থাকে তাহলে তুমি সেখানে 2 মার্কস পাবে। অর্থাৎ তোমার সেখানে যদি মানে 2 বছরের কম যদি হয়ে থাকে, 1.5 বছরও যদি তোমার হয়ে থাকে এক্সপিরিয়েন্স, তাহলে তুমি কিন্তু 2 মার্কস পাবে। এরপর লেস দ্যান 36 মান্থস যদি হয়ে থাকে তাহলে তুমি সেখানে মানে হচ্ছে 3 বছরের কম যদি হয়ে থাকে তাহলে তুমি সেখানে 4 মার্কস পাবে। তারপর দেখো লেস দ্যান 48 মান্থস, অর্থাৎ 48 মান্থসের যদি তোমার কম হয়ে থাকে, ঠিক আছে, মানে হচ্ছে 4 বছরের যদি কম হয়ে থাকে, মানে ধরো 3.5 বছর এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি সেখানে 6 মার্কস পাবে। আর লেস দ্যান 60 মার্কস যদি হয়ে থাকে, অর্থাৎ 5 বছরের যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু 8 মার্কস পাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের মার্কস ডিভিশন। এবং মানে ঠিক আছে, বুঝতে পারলে। এবং যদি তোমাদের গ্রেটার দ্যান ইকুয়াল, অর্থাৎ যদি 60 মান্থস হয়ে থাকে, মানে যদি তোমার কোথাও এক্সপিরিয়েন্স 5 বছর হয়ে থাকে বা 5 বছরের বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু 10 নাম্বার পাবে। সেখানে তোমার এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু 10 কাউন্ট হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা, মানে 10 নাম্বার যেটা আমি বললাম, সেটা সেগ্রিগেশন কিন্তু এইভাবে করা রয়েছে। এরপর তোমাদের মাথায় প্রশ্ন যে সেই এক্সপিরিয়েন্সের নাম্বার তোমরা কোথা থেকে কাউন্ট করবে। মানে ধরো কোনো ক্যান্ডিডেট রয়েছে, সে হচ্ছে ব্যাঙ্গালোর থেকে পাস আউট হয়েছে। তো তার সে যদি পাস আউটের পর থেকেই, মানে সেখানে বের হওয়ার পর থেকেই যদি তোমরা, মানে সে যদি হচ্ছে কোনো জায়গায় করছে, এক্সপিরিয়েন্স হয়েছে, তাহলে মানে সেই নাম্বারটা কোথা থেকে ধরবে? সে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার পর, মানে আফটার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার পর, নাকি হচ্ছে সে যেদিন থেকে কাজে জয়েন করেছে সেদিন থেকে মার্কস অ্যাড হবে? ঠিক আছে, এইরকম তোমরা কোয়েশ্চেন করছো। বা হচ্ছে কোনো ওয়েস্ট বেঙ্গলের কোনো ক্যান্ডিডেট যারা গভর্নমেন্ট থেকে পাস আউট রয়েছে, তারা হচ্ছে অনেকেই জিএনএম মানে জিএনএম রেজাল্ট দেয়নি, রেজাল্ট দেওয়ার আগের থেকেই মানে পাবলিশ হওয়ার আগের থেকেই তোমরা হচ্ছে অনেকেই জয়েন করে গেছো। তো সেটা মানে সেই নাম্বারটা তুমি পাবে কিনা, সেইখান থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা, এইগুলো নিয়ে তোমাদের নানান এক্সপিরিয়েন্স মানে কনফিউজ রয়েছে। তো সেই যাতে কনফিউশন তোমাদের না হয় সেই কারণে আজকের ভিডিওটা ডিসকাস করব তোমাদের সাথে। যাই হোক, তোমরা এক্সপিরিয়েন্সের যে সেগ্রিগেশনটা রয়েছে সেটা আশা করি বুঝতে পেরেছো। এরপর তোমরা বুঝতে পারবে যে তুমি এক্সপিরিয়েন্সে কত নাম্বার পাচ্ছ। ঠিক আছে, এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে বুঝতে, বা কোনো কিছু বুঝতে পারছো না, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের আমি বললাম এটাই আমি খাতাতে আমার লেখা ছিল। ঠিক আছে, তোমাদের যে ফর্মটাতে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা মানে সেগ্রিগেশন রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্সের। এরপর তোমাদের বলে রাখি যে এক্সপিরিয়েন্সের নাম্বার কোথা থেকে কাউন্ট হবে। দেখো, তোমার জবের থেকে তুমি পাস আউট হবে
সেখান থেকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। সেটা পাস আউট মানে হচ্ছে তুমি যেদিন পাস করবে, ঠিক আছে, জিএনএম কমপ্লিট হয়ে যাবে, তোমার 3 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে, জিএনএম বলো বা বিএসসি বলো। বিএসসি যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে বিএসসির 4th ইয়ার কমপ্লিট হওয়া যায়। কমপ্লিট মানে কি, তোমার রেজাল্ট, তুমি যেদিন রেজাল্ট হাতে পেয়ে গেলে, অর্থাৎ তোমার দেখবে রেজাল্টে মানে 3rd ইয়ারের যে রেজাল্টটা যেদিন পাবলিশ হয় সেই দিন থেকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে। সেটা তুমি ব্যাঙ্গালোর বলো, মানে তুমি আদার স্টেট থেকেও যদি পাস আউট হয়ে থাকো তাহলেও সেখান থেকেই কিন্তু কাউন্ট হবে। যেহেতু তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য 6 মান্থস বলো তোমাদের যে এক্সপিরিয়েন্স লাগে, তো সেই কারণে হচ্ছে তোমাদের কিন্তু যে জবের থেকে তুমি পাস আউট বলে হচ্ছে মানে পাস আউট হবে, তো মানে সেই দিন থেকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। মানে তুমি যদি জিএনএম পাস আউট, কোনো জিএনএম পাস করে বেরিয়েছো, ঠিক আছে, তুমি রেজাল্ট হাতে পাওনি, তাহলে তার মানে এবং তার পরের দিন থেকেই তুমি হচ্ছে কোনো হসপিটালে জয়েন করে গেছো, তাহলে সেদিন থেকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না। কেননা সেদিন তুমি হচ্ছে মানে জানবে না, সেদিন হচ্ছে আমরা জানবো না যে তুমি পাস আউট হয়েছো, কেননা তোমার তো রেজাল্টে ফেলও থাকতে পারে। যেদিন তোমার রেজাল্ট 3rd ইয়ার পুরোপুরি কমপ্লিট থাকবে, সেই রেজাল্ট যেদিন তুমি হাতে পাবে, সেই রেজাল্ট হাতে নিয়ে দেখবে রেজাল্টটাতে হচ্ছে তোমার লাস্টের দিকে একটা ডেট লেখা থাকবে, সেই ডেটটা হচ্ছে পাবলিশিং ডেট, অর্থাৎ সেই ডেট থেকে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে। এক্ষেত্রে তোমরা অনেকেই অনেক ইউটিউব থেকে ভিডিও দেখেছো, ঠিক আছে, যে তোমাদের রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে রেজিস্ট্রেশনের যে ডেটটা থাকে সেই ডেট থেকে কাউন্ট হয়, বাট সেটা যার যেরকম ওপিনিয়ন, ঠিক আছে। আমি এখানে পার্সোনালি তোমাদেরকে মানে আমার যেটা পার্সোনালি মনে হয়, কেননা আমার নাম্বারও এইরকমই অ্যাড হয়েছিল, তো সেইখান থেকে আমি বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে তোমাদের জবের থেকে তুমি পাস আউট হবে, মানে তুমি হাতের রেজাল্ট পাবে, সেই দিন থেকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্সের নাম্বার কাউন্ট হবে, ঠিক আছে। আশা করি তোমাদের কনফিউশন দূর হয়েছে। আর যদিও বা তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমার মানে তোমরা জানাতে পারো যে তোমরা কত বছরের এক্সপিরিয়েন্স করেছো, তো সেক্ষেত্রে তোমরা নাম্বারটা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের সেগ্রিগেশনটা দেখালাম যে তোমাদের কত বছর হলে কত মার্কস পাবে, আশা করি তোমরা বুঝতে পারছো। বাট তাও যদি না বুঝতে পারো, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় বা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই রকম নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর নেক্সট টপিক তোমরা মানে নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাইছো, কি রিলেটেড চাইছো, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি হচ্ছে সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অনেকেই তোমরা যে রেলওয়ের যে রিক্রুটমেন্ট নিয়ে তোমরা হচ্ছে অনেকেই মানে সেই রিলেটেড টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য বলছো, ইন্টারভিউ রিলেটেড বা সিলেবাস রিলেটেড, তো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।